ইনকাম হবে ইচ্ছামতো অ্যাডভার্টিকা অ্যাড নেটওয়ার্ক থেকে। এর আগেও আপনাদের আমরা বিভিন্ন সময় দেখিয়েছিলাম কিভাবে আপনারা পেইড ক্যাম্পেইনের মাধ্যমে অ্যাডভার্টিকা থেকে প্রচুর পরিমাণে আর্নিং করতে পারেন। অনেকেই সেখান থেকে আর্নিং করতে পেরেছেন, অনেকেই সেখান থেকে আর্নিং করতে পারেননি। অনেকেই বলছেন আমি যে কয় টাকার কাজ দিচ্ছি সেখান থেকে আমার আর্নিং হচ্ছে কম, যার ফলে আমি লাভবান হতে পারছি না। আপনারা যদি এই সমস্যায় পড়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই ভিডিওতে আমি আপনাদের 7 গুণ 8 গুণ 10 গুণ লাভ কিভাবে করা যায় সেটি দেখিয়ে দিব পেইড ক্যাম্পেইনের মাধ্যমে অ্যাডভার্টিকা থেকে, যার ফলে আপনারা উপার্জন করতে পারবেন ইচ্ছা মতো অ্যাডভার্টিকা থেকে। তো কি হতে পারে সেই পদ্ধতিটি, কোন ওয়েবসাইট থেকে আপনারা এই কাজগুলো করতে পারেন, A to Z ডিটেলস বিস্তারিত থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে। সো এই ভিডিওটি অনেক বেশি প্রিমিয়াম হতে যাচ্ছে, কারণ এখানে আপনারা কয়েক পয়সা দিয়ে, বাংলার টাকা কয়েক পয়সা দিয়ে কিন্তু কাজ দিতে পারবেন এবং সেখান থেকে তার 9 গুণ 10 গুণ পরিমাণে আর্নিং বৃদ্ধি করে নিতে পারবেন। তো দেরি কিসের, চলুন আমরা স্ক্রিনে চলে যাই এবং সেখানে গিয়ে দেখি কিভাবে আপনারা কাজটি করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখুন, কারণ বিভিন্ন সময়ে কিন্তু আমি এই ধরনের অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। আমরা মূল ভিডিওতে চলে যাই, চলুন। আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আপনারা হয়তো ভিডিও টাইটেল দেখে অনেক কনফিউশনে পড়ে গেছেন যে কিভাবে আনলিমিটেড আর্নিং করা যায় এবং নিজের ইচ্ছা মতো। এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদের বুঝিয়ে দেব। প্রসেসটি আপনারা বুঝতে পারলে হয়তো আপনাদের এই কনফিউশনটি দূর হয়ে যাবে, তখন আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো উপার্জন করতে পারবেন। সো আজকে আমরা যেহেতু অ্যাডভার্টিকা নিয়ে কথা বলবো, অ্যাডভার্টিকা নিয়ে কিভাবে আর্নিং করা যায়, এখান থেকে কিভাবে ইচ্ছা মতো আর্নিং করা যায় সেটি দেখব। সো এর জন্য দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে আমার অ্যাডভার্টিকার একটি অ্যাকাউন্ট ওপেন করা আছে এবং পাশে ট্যাবে ব্লগারের একটি ড্যাশবোর্ড ওপেন করা আছে এবং পাশে আমার একটি ব্লগ সাইট ওপেন করা আছে। সো আমি আজকে অ্যাডভার্টিকা এবং ব্লগারের মাধ্যমে কিভাবে কাজটি করা যায় পেইড ক্যাম্পেইনের মাধ্যমে সেটি দেখিয়ে দিব। এর আগে আমরা একটি ভিডিও তৈরি করেছিলাম অ্যাডভার্টিকা নিয়ে, সেখানে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা দেশের মধ্যে যে মাইক্রোজব ওয়েবসাইটগুলো আছে সেখানে পেইড ক্যাম্পেইন করে কিভাবে ইচ্ছামতো উপার্জন করতে পারেন। এছাড়াও আমাদের অ্যাডভার্টিকা নিয়ে আরও পেইড ক্যাম্পেইনের অনেকগুলো ভিডিও আছে। আপনারা চাইলে আমাদের অ্যাডভার্টিকা এবং অ্যাডস্টেরা যে প্লেলিস্টটি আছে আমাদের চ্যানেলে সেটি ভিজিট করে A to Z দেখে নিতে পারেন। সেখান থেকে প্রতিটা মেথড অনুযায়ী কাজ করলে কিন্তু আপনারা 100% উপার্জন করতে পারবেন। সো আজকে একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম নিয়ে কথা বলতে যাচ্ছি, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা আনলিমিটেড উপার্জন করতে পারবেন, ইচ্ছা মতো উপার্জন করতে পারবেন। সো চলুন দেখে আসি কোন সেই প্ল্যাটফর্ম এবং কিভাবে সেখান থেকে আর্নিং করা যায়। সো এটি হচ্ছে আমাদের অ্যাডভার্টিকার সাইট এবং এটি হচ্ছে ব্লগার সাইট। এরপরে আমরা চলে আসি আমাদের সেই প্ল্যাটফর্মটিতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটটি মূলত হচ্ছে আমাদের সেই প্ল্যাটফর্ম। এই ওয়েবসাইটটি কিন্তু রাশিয়ান একটি ওয়েবসাইট। অনেক সময় আপনারা এখানে ঢুকলে কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজ দেখতে পাবেন, এই যে দেখুন। তো আমার এখানে অটোমেটিক ট্রান্সলেট দেওয়া আছে, এই কারণে কিন্তু এটি ইংলিশে ট্রান্সলেট হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকেও ভাষা সিলেক্ট করে নিতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এবং এই ওয়েবসাইটটিতে প্রচুর পরিমাণে ট্রাফিক আছে এবং এখান থেকে প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায় কিংবা কাজ দেওয়া যায়। আপনি এখানে কাজ করেও যেমন পেমেন্ট নিতে পারবেন, এখানে প্রচুর কাজ পাওয়া যায় এবং এখানে কিন্তু কাজ দিয়েও আপনি খুব কুইক এখান থেকে ডেলিভারি পেতে পারেন। তো কিভাবে সব কিছু করা যায় আমরা বিস্তারিত দেখে আসব। তার আগে আমরা একটু ওয়েবসাইটটি সম্পর্কে দেখি যে আসলে ওয়েবসাইটটিতে ট্রাফিক কেমন আসে এবং কেমন কি আছে এটি সম্পর্কে একটু জেনে নিই। পাশের ট্যাবে দেখুন আমি এই ওয়েবসাইটটির অ্যাভারেজ র্যাঙ্কিংটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে দেখুন ফেব্রুয়ারি 2025-এর একটি পরিসংখ্যান দেখানো হয়েছে। এখানে 6.6 M ভিজিট আছে এবং দেখুন এখান থেকে পেজ ভিউজ, অ্যাভারেজ ভিউজ, ডিস্ট্রিবিউশন মোটামুটি কত আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন।
এছাড়া এখানে কিন্তু ইন্টারন্যাশনাল সকল দেশ থেকে প্রচুর পরিমাণে ট্রাফিক যায় এবং এদের কাছে হিউজ পরিমাণে ট্রাফিক আছে। এখানে কিন্তু প্রচুর মানুষ মাইক্রো জব করে থাকে। সো আপনি এখানে যদি কোনো কাজ দেন সেই কাজটি কিন্তু কুইক ডেলিভারি পাওয়া পসিবিলিটি আছে। এখানে দেখুন কাজের বিভিন্ন রকম ভ্যারাইটি আছে, যেমন দেখুন এখানে মাল্টি ফাংশনাল টাস্ক আছে, ওয়েবসাইট প্রমোশনের কাজ আছে, যারা আপনারা এসইও নিয়ে কাজ করেন তাদের জন্য খুব কাজে লাগবে এটি। এরপরে ইউটিউব প্রমোশন আছে, ভিকে প্রমোশন আছে, সার্ফিং আছে, কন্ট্যাকচুয়াল অ্যাডভার্টাইজিং আছে, ব্যানার অ্যাডভার্টাইজিং আছে, লেটার আছে, সকল কিছু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। সো আপনারা এই সকল জায়গাগুলো কিন্তু নিজেরা কাজও যেমন করতে পারেন, এখানে কিন্তু কাজ দিতেও পারেন। আমরা এখন ওয়েবসাইটটির মধ্যে যাব। এই ওয়েবসাইটে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় ডিটেলস আপনাদের আমি এই জিনিসটি দেখিয়ে দিতে চাচ্ছি না, এটি কিন্তু খুবই সিম্পল জিনিস। এখানে আপনারা খুব সহজেই ইমেল দিয়ে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। এটি যদি আমি দেখাতে যাই অনেক বড় হয়ে যাবে। সো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে ফেলি, এই যে লগ ইন অপশানে ক্লিক দিয়ে তারপরে দেখি ওয়েবসাইটের ভিতরে কেমন কি আছে। তার আগে একটি কথা আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম, এই যে দেখুন এখানে কিন্তু আপনারা এই ওয়েবসাইটটির ডিটেলস পাবেন। দেখুন 6 ইয়ার 6 মান্থ 30 ডেজ উই আর ওয়ার্কিং। দেখুন এখানে কতজন ইউজার কাজ করে, কতজনকে এরা পেমেন্ট করেছে। এখানে দেখুন 24 ঘন্টায় নতুন ইউজার কত আছে, কত রাবে পেমেন্ট হয়েছে, সব কিছু এখানে কিন্তু ডিটেলসলি আপনারা দেখতে পাবেন। এবং এখানে বলে রাখি, এখানে কিন্তু রাশিয়ান যেহেতু সাইট সেহেতু রাবে পেমেন্ট হয়, আর এই রাবের কারণে কিন্তু আমাদের লাভ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, সেটি আমরা অ্যাকাউন্টের মধ্যে যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো আমরা ঝটপট আমাদের অ্যাকাউন্টটিতে লগ ইন করে নিই। এই যে এখানে দেখুন আপনারা কিন্তু বিভিন্ন মাধ্যমে লগ ইন করতে পারবেন, গুগল অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবেন, ওয়েব মানির মাধ্যমে করতে পারবেন, যে কোনো মাধ্যমে করতে পারবেন। সো আপনারা এখানে রেজিস্ট্রেশন করে একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। আমি জাস্ট লগ ইনে ক্লিক করে আমার অ্যাকাউন্টটিতে লগ ইন করলাম। এই যে দেখুন আমি আমার অ্যাকাউন্টটিতে চলে এসেছি। সো আপনারা এই যে কর্নারে এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু সব কিছু ইংলিশে অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে। এই যে দেখুন এখানে কিন্তু সব কিছু ইংলিশে শো করছে। এখানে আমরা যদি নিচের দিকে আসি, দেখুন এখানে প্রচুর কাজ আছে, প্রচুর কাজ, আনলিমিটেড কাজ বলা যায়। এখান থেকে আপনারা প্রচুর কাজ করে প্রচুর আর্নিং করতে পারেন এবং এখানে কাজ দিয়েও প্রচুর পরিমাণে আপনারা লাভবান হতে পারেন। দেখুন এখানে যদি আমি এই মেনুগুলোকে এইভাবে রাখি তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আপনারা অবশ্যই এখানে অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টটি কমপ্লিট করে নেবেন, এখানে প্রোফাইল পিকচার টিকচারগুলো আপলোড করে দিবেন, তাহলে মোটামুটি একটু প্রফেশনাল লুক হবে। এখানে আপনাদের অ্যাড্রেসগুলো ইত্যাদি যে ইনফরমেশানগুলো আছে সেগুলো কিন্তু আপনারা সেট করে দিতে পারেন এখানে যে সেটিং আইকনে ক্লিক করে এখান থেকে। তো এই হচ্ছে মোটামুটি ওয়েবসাইটটির ইন্টারফেস। আমরা এখানে হোমে ক্লিক করলাম, দেখুন এটি হচ্ছে মোটামুটি ওয়েবসাইটের ইন্টারফেস। এখানে কিন্তু এই যে দেখুন পার্সোনাল অ্যাকাউন্ট, এখান থেকেও কিন্তু আপনাদের প্রোফাইল ইনফরমেশন আপনারা চেঞ্জ করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। এখানে আপনারা যদি আর্ন করতে চান তাহলে এখানে আর্নে ক্লিক দিলে দেখুন কিছু ক্যাটাগরি আপনারা এখানে পাচ্ছেন, যেমন টাস্ক, সার্ফিং, লেটার, টেস্ট, ইউটিউব, ভিকে, কন্টেস্ট ফ্রম রেফারার। এই যে বিভিন্ন আর্নিং মেথডগুলো আছে এইগুলোর মাধ্যমে আপনারা আর্নিং করতে পারবেন। যেহেতু আমরা এখানে আপনারা কিভাবে কাজ দিবেন সেটি দেখিয়ে দিব। সো আমরা এখানে টু দ্য অ্যাডভার্টাইজার এই অপশনটিতে ক্লিক করব। দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে প্লেস অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট একটি অপশন এসেছে, অ্যাডভার্টাইজিং ম্যানেজমেন্ট একটি অপশন এসেছে। যদি আমরা এখানে কোনো অ্যাড প্লেস করি তখন এই অ্যাডভার্টাইজিং ম্যানেজমেন্টে গেলে সেই অ্যাডগুলো আমাদের শো করবে এবং প্লেস অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট এই অপশনে কিন্তু আমরা নতুন করে কাজ দিতে গেলে এখানে যেতে হবে। আমরা এই অপশনটিতে ক্লিক করলাম, দেখুন সাথে সাথে আমাদের এই যে একটি পেজে চলে এসেছে। এখানে দেখুন টাস্ক আছে, ব্যানার আছে, সার্ফিং আছে, সব রকম অ্যাড ফরম্যাটগুলো কিন্তু আমাদের সামনে আছে। এখানে ইউটিউব ভিউজ, লাইক, সাবস্ক্রিপশন সব আছে, সব রকম কাজ আপনারা এখানে দিতে পারবেন। তো আমরা কোন কাজটি এখানে সিলেক্ট করব? আমরা যেহেতু এখানে অ্যাডভার্টিকার কাজ দিতে চাচ্ছি সেহেতু অবশ্যই আমরা এই টাস্ক এইটি কিন্তু সিলেক্ট করব, কারণ আপনারা হয়তো জেনে থাকবেন অ্যাডভার্টিকার অ্যাডস্টেরার মতো জাস্ট ভিউজ হলে কোনো আর্নিং আসে না, সেখানে অবশ্যই সাইন আপ না হওয়া পর্যন্ত কিন্তু অ্যাডভার্টিকা কোনো রকম পেমেন্ট দেয় না, জাস্ট ভিউ হলে কিন্তু কোনো রকম পেমেন্ট দেয় না। তো এই কারণে অবশ্যই আমাদের কিন্তু টাস্ক এই অপশানটি সিলেক্ট করতে হবে, তাহলে আমরা বিস্তারিত সেখানে লিখে দিতে পারবো যে আপনারা
কি কি কাজ করবেন। তো আমরা এখান থেকে টাস্ক সিলেক্ট করলাম। এরপরে দেখুন এই যে নিচের দিকে আমরা স্ক্রল করে চলে আসলাম, এখানে একটি টাইটেল আপনাদের সেট করে দিতে হবে। আমরা এখানে একটি টাইটেল দিয়ে দিচ্ছি। এরপরে টাস্ক ক্যাটাগরি, এখানে দেখুন রেজিস্ট্রেশন ওয়ানলি দেওয়া আছে। এখান থেকে আমরা যদি রেজিস্ট্রেশন শুধু রাখতে চাই, আমাদের অনেক সময় কিছু ছোট সার্ভেগুলো আসে, সেইগুলোর একটা ব্যাপার আছে, সেহেতু আমরা কিন্তু জাস্ট রেজিস্ট্রেশন ওয়ানলি এটি রাখতে পারবো না। আমরা এখান থেকে রেজিস্ট্রেশন উইথ অ্যাক্টিভিটি এটিকে সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে দেখুন মেথড অফ চেকিং টাস্ক, এটি ক্যান নট বি চেঞ্জড দেওয়া আছে। এটি ম্যানুয়ালি অবশ্যই অ্যাডভার্টাইজারকে নিয়ন্ত্রণ করতে হবে যে কাজটি সঠিক হয়েছে কিনা, আপনি অ্যাপ্রুভ দিবেন কিনা, এটি ম্যানুয়ালি আপনাকে করতে হবে। এখানে দেখুন ডিসক্রিপশান দেওয়া আছে যে কাজটি কিভাবে করবেন তার একটি ডিসক্রিপশান আছে। আর এখানে আপনারা দেখুন সবথেকে মজার পার্ট, একটা কাজের জন্য আপনাকে মিনিমাম 0.25 রাবেল এটি কিন্তু পরিশোধ করতে হবে। আমরা কাজ দেওয়ার আগে একটু শুধু চেক করে দেখে আসি যে এই একজন ওয়ার্কারকে একটা কাজের জন্য যদি আমরা এই পরিমাণ টাকা দিই তাহলে আমাদের বাংলাদেশি টাকায় কত পড়ে। সো আমরা যদি এখানে লিখি রাব টু বিডিটি, এটি লিখে যদি সার্চ করি, দেখুন রাশিয়ান 1 রাব সমান আমাদের 1.41। তাহলে আপনারা বুঝতে পারছেন টাকার ডিফারেন্স কিন্তু খুবই কম। এখন এখানে আমাদের দিতে হচ্ছে একজন ওয়ার্কারকে 0.25। এখন আমরা যদি এখানে লিখে দিই তাহলে কি হবে দেখুন 0.25, তাহলে বাংলাদেশি টাকায় দেখুন 35 পয়সা, মিনিমাম রেটটা আসছে 35 পয়সা। 35 পয়সা দিয়ে কিন্তু আমরা একটা কাজ এখান থেকে করিয়ে নিতে পারি মিনিমাম অ্যামাউন্টে। এখন আপনি যদি চান যে এটি বৃদ্ধি করে দিবেন তাহলে দিতে পারেন, আর যদি না দিতে চান তাহলে কিন্তু আপনি 35 পয়সা দিয়ে একটি কাজ করাতে পারেন। এখন আমরা ক্যালকুলেশনের মেইন জিনিসটি আমাদের কিন্তু ক্লিয়ার থাকতে হবে। আমরা অ্যাডভার্টিকায় চলে আসলাম। দেখুন এখানে আমরা ইন্ডিয়া থেকে একটা আমার 3 দিন আগে একটা সাইন আপ এসেছে। এখানে দেখুন আমি পাচ্ছি কত 0.02 ইউএসডি, আর বাংলাদেশ থেকে এসেছে দেখুন 0.08 ইউএসডি। এখন আমরা যদি ইন্ডিয়া বাংলাদেশের সাথে একটা কম্প্যারিজন করি তাহলে বোঝা যাবে যে আসলে ডিফারেন্স কত। আমরা যদি লিখি ইউএসডি টু বিডিটি এটি লিখে সার্চ করি, $1 সমান 121.3535 এটি শো করছে। এখানে যদি আমরা একজন ট্রাফিক থেকে ইন্ডিয়ায় সর্বনিম্ন যেটি এসেছে সেটি হচ্ছে 0.02, তাহলে একেবারে নিচের পর্যায়ে যদি ধরা হয় তাহলে কিন্তু আমরা 2 টাকা 43 পয়সা এটি কিন্তু আমরা বাংলাদেশি টাকায় পাবো, আর আমরা কাজ দিচ্ছি শুধুমাত্র 35 পয়সাতে। তাহলে আমাদের কয় গুণ লাভ হচ্ছে আপনারা একটু যাচাই করে দেখুন। আর যদি এখানে বাংলাদেশি ট্রাফিক অনুযায়ী যেটি এসেছে, আমি একটু বলে রাখি এখানে অবশ্যই আপনারা এই যে 0.02 যেটা ইন্ডিয়ার একটা সাইন আপ থেকে এসেছে এত কমে আপনারা পাবেন না। ওই ট্রাফিক হয়তো কোনো VPN যে কোনো কিছু ব্যবহার করার কারণেই এত কম এসেছে। তো বাংলাদেশি আমি যদি 8 দিই তাহলে দেখুন আমরা 9 টাকার উপরে পাচ্ছি। একটা সাইন আপ থেকে আমরা 9 টাকার উপরে কিন্তু আমরা পাচ্ছি। আমরা কিন্তু সেখানে দিচ্ছি জাস্ট 35 পয়সা। তাহলে আমাদের কতটা লাভ হচ্ছে আপনারা একটু যাচাই করে একটু ক্যালকুলেশন করে দেখুন। তো এটি হচ্ছে আসল ব্যাপার। ক্যালকুলেশন ঠিক না থাকলে কিন্তু আপনারা ক্যাম্পেইন করে লাভবান হতে পারবেন না। আমরা এখানে এই অংশটুকু এইভাবে ঠিক করে দিলাম। এইবার এখানে আপনারা ডিসক্রিপশানে ঠিক করে দিবেন। তো ডিসক্রিপশান কি লিখবো আমরা একটু ঝটপট আপনাদের লিখে দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখুন ডিসক্রিপশনে আমি কি লিখে দিয়েছি, এখানে দেখুন নাম্বার 1 আমরা লিখে দিয়েছি ইউজ ইউর মোবাইল ফোন টু কমপ্লিট ইউর টাস্ক।
আমি কেন এখানে মোবাইল ফোন লিখে দিয়েছি, অনেক সময় কম্পিউটার দিয়ে কাজ করতে গেলে বিভিন্ন রকম ভিপিএন বা ইত্যাদি কানেক্ট করে কিন্তু কাজ করা যায়, অন্য দেশের কাজগুলো করে দেওয়া যায় আইপি চেঞ্জ করে। এই কারণে কিন্তু আমাদের লিড আসতে সমস্যা হয়, এই কারণে আমি এখানে মোবাইল ফোন উল্লেখ করেছি। এরপরে আমরা দ্বিতীয় নম্বরে বলেছি গো টু ইয়োর ক্রোম ব্রাউজার, ক্লিন ইয়োর ব্রাউজার হিস্টোরি, গো টু মাই সাইট লিঙ্ক, যে লিঙ্কটি আমি নিচে দিয়ে দিব। এরপরে আমি এখানে বলেছি কমপ্লিট দ্য টাস্ক অ্যান্ড সাইন আপ, সার্ভে বা যেটি আসবে সেটি তারা কমপ্লিট করবে এবং সাইন আপটি করবে। এরপরে এখানে দেখুন আপনি ভেরিফিকেশনের জন্য কি চাচ্ছেন সেই তথ্যটি আপনাদের লিখে দিতে হবে, যেটি আপনি জানতে চাইছেন। এরপরে দেখুন এখানে সাইট ইউআরএল, যে লিঙ্কটিতে গিয়ে তারা কাজটি করবে সেই ইউআরএলটি এখানে দিতে হবে। এবং এখানে দেখুন পেমেন্ট টু দ্য পারফর্মারদের জন্য মিনিমাম পেমেন্ট আপনি কত করবেন, এখানে বিস্তারিত সকল তথ্যগুলো কিন্তু দেওয়া আছে। এরপরে আমরা পর্যায়ক্রমিকভাবে কাজগুলো করি। এখানে আমরা ভেরিফাইয়ের জন্য কী কী তথ্য চাবো সেটি আমরা এখন লিখে দিই। এই যে আপনারা এই অংশে দেখতে পাচ্ছেন কমপ্লিট সার্ভে অ্যান্ড সাইন আপ, আমি এটি লিখে দিয়েছি। এরপরে সাইন আপ করার পরে যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটি হবে সেটি আমি এখানে জানতে চেয়েছি, এবং আমি এখানে বলেছি যে আপনারা কোনো ভিপিএন ইউজ করবেন না। আপনারা আপনাদের মতো কিন্তু এই অংশগুলো লিখে দিতে পারবেন, আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমি কিন্তু এই অংশটি লিখে দিলাম। এরপরে সাইট ইউআরএল, এখানে কিন্তু আমাদের মেইন ফ্যাক্টরটি কাজ করবে। এর জন্য আমরা চলে যাব আমাদের ব্লগারে, এবং ব্লগারে গিয়ে আমরা একটি পোস্ট করব, এবং সেই পোস্টে কিন্তু আমরা কি করতে হবে সেটি লিখে দিব। আমরা একটি টাইটেল দিয়ে দিব, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের বোঝানোর জন্য খুব শর্টে এখানে লিখে দিয়েছি, জাস্ট গো টু দিস লিঙ্ক অ্যান্ড কমপ্লিট দ্য টাস্ক, একটি টাইটেল দিয়ে দিয়েছি। এইবার এই যে ক্লিক হিয়ার আমি লিখে দিয়েছি এটিকে আমি ক্লিকেবল করে দিব, যার ফলে যারা এখানে কাজের জন্য আসবে এই অংশে এই যে ক্লিক হিয়ারে ক্লিক করে তারা কিন্তু আমাদের পরবর্তী প্রসেস সাইন আপগুলো করবে। এর জন্য আমরা চলে যাব অ্যাডভার্টিকাতে, এখান থেকে আমরা একটি ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে নিয়ে আসব, এবং সেই ডিরেক্ট লিঙ্কটি এখানে আমরা ব্যবহার করব। সো আমরা জেনারেট অ্যাড ট্যাগে ক্লিক করলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিরেক্ট স্মার্ট লিঙ্ক, এখানে জেনারেট অপশনে আমরা ক্লিক করলাম। এখান থেকে আমরা কোনো ফিল্টারিং ব্যবহার করলাম না, আমরা এখান থেকে জাস্ট জেনারেট ট্র্যাকিং লিঙ্কে ক্লিক করলাম। এই যে আমাদের ডিরেক্ট লিঙ্কটি ক্রিয়েট হয়ে গেছে, আমরা এই ডিরেক্ট লিঙ্কটিকে কপি করে নিলাম। এরপরে আমরা এখান থেকে চলে গেলাম ব্লগারে। সো আমরা এখানে ক্লিক হেয়ারটিকে সিলেক্ট করে নিলাম, এখানে ইনসার্ট লিঙ্কে চলে গেলাম, এখানে আমাদের লিঙ্কটিকে দিয়ে দিলাম। এইবার আমরা চাচ্ছি এটি নতুন একটি ট্যাবে খুলুক, এইভাবে আমরা সেট করে দিলাম। তো ওকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার লিঙ্কটি এখানে ইনসার্ট হয়ে গেল। যেহেতু আমার এটি HTML মুডে আছে এই কারণে এইভাবে দেখতে পাচ্ছেন। আমরা যদি কম্পোজ ভিউ মুডে যাই দেখুন এইভাবে কিন্তু শো করবে, জাস্ট এখানে ক্লিক করবে আমাদের ডিরেক্ট লিঙ্কে চলে যাবে এবং সে টাস্কটি কমপ্লিট করে ফেলবে। আমরা যদি এই অংশটিকে আরেকটু হাইলাইট করতে চাই তাহলে আমরা চাইলে এটিকে একটু বড় করে দিতে পারি, যেমন ধরুন এরকম করে দিতে পারি, এর কালার পরিবর্তন করে দিতে পারি। আপনারা আপনাদের ইচ্ছা মতো এই ডিজাইনটি করতে পারেন। আমি জাস্ট এখানে পাবলিশে ক্লিক করলাম এবং কনফার্ম করে দিলাম। এবার আমরা আমাদের ওয়েবসাইটটিতে গিয়ে দেখব যে আমাদের পোস্টটি কেমন এসেছে। এই যে দেখুন আমাদের পোস্টটি এখানে চলে এসেছে, সিম্পল অ্যান্ড ইজি টাস্ক, এখানে আমরা ক্লিক করলাম। এই যে দেখুন আমাদের পোস্টটি চলে এসেছে, এই যে এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের ডিরেক্ট লিঙ্কে চলে যাবে। এই দেখুন আমাদের ডিরেক্ট লিঙ্কে চলে যাচ্ছে। সো আমরা কি করব, আমাদের এই যে পোস্টের লিঙ্কটি আছে এটিকে কপি করে নিব এবং চলে যাব আমাদের এই যে সাইট ইউআরএল এই অংশে, এখানে গিয়ে আমরা এটিকে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের লিঙ্কটি কিন্তু এখানে চলে এসেছে। এরপরে আমরা আমাদের পারফর্মারদের কত টাকা দিব একটা কাজের জন্য সেটি কিন্তু আমাদের সেট করে দিতে হবে। আমরা এখান থেকে 0.5 এখানে যেহেতু 5 আছে আমরা কিন্তু এখানে 25 এটি করতে পারি। এখানে যেহেতু মিনিমাম 5 শো করছে, যেহেতু আমরা এখানে ক্যাটাগরিটি চেঞ্জ করে দিয়েছি এই জন্য আমাদের এখানে 5 শো করছে, আমরা 5ই দিব। আমরা এখানে 5 দিয়ে দিলাম। এরপরে অডিয়েন্স অফ পারফর্মার, এখানে কোন ধরনের পারফর্মার আপনারা চাচ্ছেন সেটি দিতে পারেন। অল পারফর্মার ফ্রম লিস্ট অফ ফেভারিট, আপনার যদি ফেভারিট লিস্ট এখানে ক্রিয়েট করা থাকে তাহলে সেটা থেকে দেওয়া যায়। আমি অল পারফর্মার দিলাম
এখানে আপনারা কোনো ইন্টারভেল চাচ্ছেন কি না সেটি সেট করে দিবেন। আমরা নো ইন্টারভেল দিলাম। এখানে দেখুন 1 ইউজার 1 এক্সিকিউশন, এখানে এটি থাকুক, এটি পরিবর্তন করার দরকার নাই। এখানে দেখুন এটা পরিবর্তন করা যাবে না, সেটি লেখা আছে। ইউনিক আইপি অ্যাড্রেস, দেখুন এই অপশানে গেলে ভিউইং ইজ অ্যালোড ফ্রম এনি আইপি অ্যাড্রেস এটি দেওয়া আছে, আমি এটিকে রাখলাম। এখান থেকে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম, এখানে দেখুন 30 মিনিট আছে, এটি থাকুক, কোনো সমস্যা নেই। এখানে রেটিং লিমিট, নো রেস্ট্রিকশান, এই যে দেখুন 0 থেকে শুরু করলে সবাই কাজ করতে পারবে, সো আমরা এখানে কোনো রেটিং লিমিটেশন দিচ্ছি না। ডে বাই রেজিস্ট্রেশন, এখানে এনি রেজিস্ট্রেশন ডেট এখানে দিলে হবে, যার ফলে যে কেউ এখান থেকে রেজিস্ট্রেশন করে কিন্তু আমাদের কাজটি করতে পারবে। এরপরে জেন্ডার, এখানে কিন্তু অল ইউজার আমরা দিয়ে দিতে পারি, তাহলে সবাই এখানে কাজ করতে পারবে। এখানে আমরা বয়সের কোনো রেস্ট্রিকশন রাখছি না। তারপরে অংশে এখানে আমরা এনি কান্ট্রি দিয়ে রাখতে পারি, এই অংশগুলো পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। এখানে আমরা কুকিগুলোও পরিবর্তন করতে চাচ্ছি না। দেখুন কস্ট 1 এক্সিকিউশনে আমাদের খরচ আসছে কত, 625, 0.625 রাব। তাহলে 0.625 রাবে আমাদের বাংলাদেশি কয় টাকা আসছে একটা কাজের জন্য সেটি আমরা একটু চেক করে নিই। এই যে দেখুন এখানে আমরা যদি এটা দিয়ে দিই, এই দেখুন 1 টাকার কম 88 পয়সা আমাদের বাংলাদেশি টাকায় আমাদের একটা কাজের জন্য আসছে। এবং সেখান থেকে আমরা যদি এখানে 9 টাকা, আমরা যদি 5 টাকাও পাই, আমরা যদি 2 টাকাও পাই, তাও আমাদের কিন্তু দ্বিগুণ 3 গুণ বা 5 গুণ লাভ হচ্ছে। সো আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এখান থেকে লাভবান হওয়া যায়। সো এই মোটামুটি আমাদের কিন্তু সকল তথ্যগুলো এখানে দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। এই যে ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এই যে আমাদের জবটি কিন্তু তৈরি হয়ে গেছে। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আমাদের কোনো ব্যালেন্স নাই। সো ব্যালেন্স না থাকলে কিন্তু আমাদের টাস্কটি লাইভে আসবে না। এর জন্য আমাদের অবশ্যই এখানে ব্যালেন্স ঢুকাতে হবে। সেই ব্যালেন্সটা আমরা কিন্তু যে কোনো মাধ্যমে ঢুকাতে পারি। আমরা বিকাশ থেকেও কিন্তু এই কাজটি করতে পারি, নগদ থেকেও করতে পারি, আমরা বাইন্যান্স ব্যবহার করে করতে পারি, ওয়েব মানি ব্যবহার করে করতে পারি, যে কোনো মাধ্যম থেকে করতে পারি। সেটি কিভাবে করা যায় এবার চলুন আমরা দেখে আসি। দেখুন এখানে টপ আপ নামে একটি অপশন আছে। এই টপ আপে কীভাবে কাজ করে আমরা আপনাদের একটু দেখিয়ে দিই, তারপরে রিসার্চ করার প্রসেসটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই টপ আপে যদি আমরা ক্লিক করি, এখানে দেখুন আপনি কতজন ওয়ার্কার এখানে চাচ্ছেন, সেই ওয়ার্কার আপনারা এখানে দিয়ে দিবেন। আপনারা যদি 100 জন চান, 200 জন চান, দেখুন এখানে যদি আপনারা 100 জন চান তাহলে কিন্তু আপনার অ্যামাউন্টটি কিন্তু অনেক বেড়ে যাবে। এই যে দেখুন 100 জন হলে কিন্তু অ্যামাউন্ট কিন্তু বেড়ে যাবে। এখানে যদি আপনি 1000 চান তাহলে কিন্তু আরও বেশি হয়ে যাবে। সো আপনাদের কিন্তু অবশ্যই টাকার সাথে হিসাব করে এখানে কতজন আপনারা চাচ্ছেন সেটি সেট করবেন। তারপরে আপনাদের কাজটি এখানে জাস্ট পেতে ক্লিক করলে কিন্তু পেমেন্ট হয়ে যাবে। এইবার এখানে কিন্তু এটি সরাসরি লাইভ হয়ে যাবে। আপনারা ইচ্ছা করলে এটিকে পজ করেও রাখতে পারেন, আবার লাইভও করতে পারেন। এখান থেকে সকল কাজ যারা কিভাবে কাজ করছে সেগুলো এখান থেকে দেখতেও পারেন। সো এই অংশটি আপনাদের আমি এখন ক্লিয়ার করে দিলাম। এরপরে আমরা চলে আসি রিসার্চ কীভাবে করবেন। এর জন্য আমরা এই যে উপরে অ্যাকাউন্ট ব্যালেন্সটি দেখাচ্ছে অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম। এই যে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন এখানে আমাদের সকল পদ্ধতিগুলো চলে এসেছে। আমরা ক্রিপ্টোর মাধ্যমে করতে পারি, ভিসা মাস্টার কার্ডে করতে পারি, এখান থেকে ওয়েব মানি আছে, সকল পদ্ধতি আছে, পেয়ার আছে। আমরা খুব সহজে কিন্তু ওয়েব মানি ক্রিপ্টোর মাধ্যমে করতে পারি। আপনাদের যাদের ওয়েব মানি অ্যাকাউন্ট আছে আপনারা খুব সহজে এখানে ওয়েব মানি দিয়ে করতে পারেন, ক্রিপ্টোর দিয়েও করতে পারেন। এখানে দেখুন ইন্টার অ্যামাউন্ট এখানে 10 দেওয়া আছে। আপনারা এখানে যদি 100 দিতে চান তাহলে কিন্তু দেখুন 100 দেওয়া যাবে। আমরা এখানে 10ই রাখি। এরপরে আমরা যদি এখানে এই যে ক্রিপ্টোতে যাই, ক্রিপ্টো আপনাদের দেখাচ্ছি কারণ এখানে আপনারা কিন্তু খুব সহজে বাইন্যান্স থেকে করতে পারবেন। তো এই যে আমরা ক্রিপ্টোতে চলে আসলাম, এখানে কিন্তু দেখুন বিটিসি বিটকয়েন আছে, এখানে কিন্তু সব রকম কয়েনগুলো আছে। আপনারা এখান থেকে সকল কয়েনগুলো সিলেক্ট করে কিন্তু টাকা ঢোকাতে পারেন। কিন্তু এখানে একটি প্রবলেম আছে, সেটি আপনাদের এখন একটু দেখিয়ে দিই। যেমন বিটকয়েন যদি থাকে, আমরা পেতে ক্লিক করলে দেখুন এখানে দেখাচ্ছে মিনিমাম 500 রাব আপনাদেরকে ঢোকাতে হবে। আবার এখান থেকে যদি আমরা লাইট কয়েন সিলেক্ট করি, সেখানে দেখুন মিনিমাম 300 রাব আপনাকে ঢোকাতে হবে। এই জায়গায় আমি চাচ্ছি 10 রাব ঢোকাতে, তাহলে কি করব? এখানে দেখুন এই যে এসওএল
এটি আমরা সিলেক্ট যদি করি এবং পেতে ক্লিক করি তাহলে কিন্তু হর হামেশাই আমরা কিন্তু 10 রাব এখানে ঢুকাতে পারবো। আর 10 রাব সমান বাংলাদেশি কয় টাকা আপনারা যদি একটু দেখেন, এই দেখুন 14.15, 14 টাকা মোটামুটি আমি কিন্তু এখানে ঢুকিয়ে একটা ক্যাম্পেইন চালাতে পারি। সো আপনারা বুঝতে পাচ্ছেন যে কিভাবে খুব সহজে অল্প টাকায় এখানে ক্যাম্পেইন চালানো যায়। আপনারা এখান থেকে যে কোনো ক্রিপ্টোকারেন্সি সেট করতে পারেন, পাশাপাশি আপনারা চাইলে ওয়েব মানি থেকেও করতে পারেন, পেয়ার থেকেও করতে পারেন, আপনাদের যাদের কাছে যেটি সহজ মনে হয়। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এখানে টাকা ডিপোজিট করে খুব সহজেই একটি ক্যাম্পেইন রান করতে পারবেন। এই যে দেখুন, আমরা যদি অ্যাডভার্টাইজিং ম্যানেজমেন্ট এই অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই অ্যাডভার্টাইজিংয়ে চলে আসবে। এটি হচ্ছে আমাদের কাজ। এই কাজে যারা ক্লিক করবে দেখুন কিভাবে এটি শো করবে। এই যে দেখুন, আমার সরাসরি এখানে আমার যে লিঙ্কটি দিয়েছিলাম ব্লগ স্পটে সেখানে চলে এসেছে। এটি যারা ওয়ার্কাররা ক্লিক করলে এইভাবে কিন্তু শো করবে। এরপরে এই জাস্ট ক্লিক হেয়ার, আপনারা ইচ্ছা করলে এখানে একটি বাটন দিয়ে দিতে পারেন, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর হয়। এই বাটনে ক্লিক করার সাথে সাথে আমার ডিরেক্ট লিঙ্কে চলে যাবে এবং আপনারা এখানে যে ডিসক্রিপশানটি দিয়েছেন সেই ডিসক্রিপশান অনুযায়ী কিন্তু তারা পরবর্তী ধাপগুলো এখানে কমপ্লিট করবে। তো এইভাবে কিন্তু একটা কাজ থেকে আপনি যদি 7 সেন্ট, 8 সেন্ট বা 10 সেন্ট এরকম পেয়ে যান, বা যদি ইউএসের কোনো ক্লায়েন্ট হয় বা যদি রাশিয়ান কোনো ওয়ার্কার এখানে কাজ করে তাহলে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে আপনারা আর্নিং পাবেন। সেহেতু আপনি যদি 1 টাকা খরচ করে মিনিমাম 10 টাকা, 7 টাকা বা 8 টাকা পান তাহলে কিন্তু আপনি অনেক বেশি গুণ লাভ করতে পারছেন, 7 গুণ 8 গুণ। যদি আপনি এখানে 100 কাজ দেন এবং 100 কাজের মধ্যে থেকে যদি আপনার 70% কাজও সঠিকভাবে হয়, আমি 70% কেন বলছি আপনাদের একটু এখানে ক্লিয়ার করে দিই। এখানে অনেকেই কিন্তু ফেক কাজ করে থাকে, সেটি কিন্তু আপনি যখন ম্যানুয়ালি রিভিউ করবেন তখন কিন্তু সেটিকে আপনারা অ্যাপ্রুভ দিবেন না। এইভাবে যদি আপনি 70% কাজও এখান থেকে পান তাহলে কিন্তু আপনি 100 টাকা খরচ করলে মিনিমাম 700-800 টাকা আর্নিং করতে পারবেন। আপনি যদি 1000 টাকার ক্যাম্পেইন চালান তাহলে কিন্তু সেখানে চিন্তা করুন 6 বা 7000 টাকা আর্নিং করতে পারবেন। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আনলিমিটেড আর্নিং করতে পারবেন পেইড ক্যাম্পেইন করে অ্যাডভার্টিকা থেকে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই ওয়েবসাইটটির মাধ্যমে পেইড ক্যাম্পেইন চালিয়ে অ্যাডভার্টিকা থেকে প্রচুর পরিমাণে উপার্জন করতে পারবেন। ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখুন। আমাদের ফেসবুকে একটি গ্রুপ আছে যেখানে গিয়ে আপনারা কিন্তু অনেক রকম প্রশ্ন, ফ্রিল্যান্সিং রিলেটেড প্রশ্ন আমাদের করতে পারেন। আমরা চেষ্টা করি সেই প্রশ্নগুলোর সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। এছাড়াও আপনারা আমাদের এই যে ইউটিউব চ্যানেলটি আছে, এই ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে যে কোনো প্রশ্ন করতে পারেন, আমাদের ফেসবুক পেজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। সকল প্ল্যাটফর্মগুলোই আমরা কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, আপনাদের উপকারে সবসময় সঠিক ইনফরমেশনগুলো প্রোভাইড করার চেষ্টা করে থাকি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সোহাগ সিবির সাথে কানেক্ট থাকবেন। ধন্যবাদ।